সাথীস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রাখির দিন বাড়ির সামনে থেকে জল নেমে গেছে। মেয়ে চলেছে পড়তে, তার বাবা নিয়ে যাচ্ছে। আরে এইখান দিয়ে উঠে যাও, জল পাবে না। এখানে বেশি জল, ওই দিকটায়। টাটা। মেয়ে চলে গেল বাবার সাথে। নিচের জল নেমে গেছে। আমি নিচের রান্নাঘরেও চলে এসেছি। কিছুক্ষণ পরে ভাত বসিয়ে দিলাম। ভাতের সঙ্গে কিছু তরকারিও তো করব, তাই ডাল বসালাম। আর এখন হচ্ছে আমের চাটনি, একটু আমের চাটনি করলাম। আর এদিকে এটা আমাদের বাপির ভাত হয়। বাপি পুরো শক্ত ভাত খায় না, ভাতটাকে গলিয়ে দিতে হয়। আমের চাটনি নেমে যাওয়ার পরেই আমি ঢ্যাঁড়স ভেজে নিয়েছিলাম। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে আমি কচু, আলু, কুমড়ো, বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এই কাটা সবজিগুলো দিয়ে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে যেমন কষাতে হয় কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই হয়ে যায় তরকারিটা। সবকিছু রান্না করলেও বলে না যে কখন কার কি যে হয় কেউ বোঝে না। অনেক কিছুই রান্না করেছিলাম, জল নেমে গেছে একটা আনন্দে। আর রান্নার দিদি মাছটা করেছিল। যাই হোক, এই যে কচুর তরকারি হয়ে গেল, এদিকে আমার ডাল হয়ে গেছে, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, মাছের একটা তরকারিও হচ্ছে। কিন্তু ওই ভাগ্যে না থাকলে হয় না। আমার এত কিছু রান্না করেও কিন্তু কিছুই খেতে পারিনি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। পাশের বাড়ি থেকে সোনার বন্ধু এসেছে সোনার কাছে রাখি বাঁধার জন্য। রাখি বেঁধে খেলা করছিল। যতই শরীর খারাপ হোক, মেয়েকে তো রাত্রিবেলা কিছু করে দিতে হবে, তাই একটু ম্যাগি ভাজা করে দিলাম চটপট করে। আজকে কিছুই খাওয়া হয়নি, শুধু মুড়ি খেয়েছি আমি। যাই হোক, চলো এই পর্যন্তই থাক। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো, টাটা।